গুপ্তধন। নায়ক তৌফিক হাসান, নায়িকা লতা মনি, দুজনেই হাসি খুশি মিশুক প্রকৃতির। একদিন একটি ছেলে স্বপ্নে দেখল যে একটি বাড়ির ছাদে একটা গুপ্তধন রাখা আছে। এই ছেলে স্বপ্নে যাই দেখত তাই হতো। তবে সে ওই বাড়ি খুঁজে পাচ্ছিল না। শেষে অনেক কষ্টে বাড়ি খুঁজে পেল এবং ওই বাড়ির ছাদে ভাড়া নিল। তবে যখনই সে ছাদে কিছু খুঁজতে যায় তখনই বাড়িওয়ালার মেয়ে আসে। মেয়ে এসে বলে, আপনার নাম কি? ছেলে বলে, আমার নাম হাসান। মেয়েটি আশ্চর্য হয়ে বলে, হাসান মানে? তখন ছেলেটি বলে, হাসান মানে পুরো নাম তৌফিক হাসান। তখন মেয়েটি শান্তির নিঃশ্বাস ফেলে বলে, তা আগে বলবেন না। ছেলে বলল, কেন? তখন মেয়ে বলে, আমি তো ভয় পেয়েছিলাম। মানুষের নাম আবার হাসান হয় কেমনে? ছেলেটি বলল, ও আচ্ছা। তখনই বাড়িওয়ালা এসে ঠুকলো দুজনের মাঝে। তিনি বলেন, কোনো সমস্যা হলে জানাবেন, ঠিক আছে? ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে। এই শুনে বাড়িওয়ালা তার মেয়েকে নিয়ে চলে যায়। ছেলেটি সারাদিন বাসার বাইরে থাকে। বিকালে যখনই ছাদে খুঁজতে আসে তখনই মেয়ে এসে বলে, কি করছেন? ছেলে বলে, কিছু না, এই তো বাতাস খাচ্ছি। কি সুন্দর বাতাস বইছে, তাই না? মেয়েটি বলে, হ্যাঁ ঠিক বলেছেন। তখন ছেলেটি বলে, আচ্ছা সেদিন আপনার পরিচয় জানা হলো না। মেয়েটি বলে, আমার নাম লতা। তখন ছেলে বলল, খুব সুন্দর নাম। মেয়েটি বলে, ধন্যবাদ। তখনই নিচ থেকে লতা নাম ধরে কে জানি ডাক দিল। সাথে সাথে মেয়েটি চলে যায়। তখন বেশি অন্ধকার হয়ে যায় আর সে কিছু খুঁজতে পারে না। গল্প করতে করতে খোঁজার কথাও ভুলে গেছে। এজন্য সে ঘুমিয়ে পড়ে। আবার সকালে বাহিরে যায়। বিকালে ছাদে এসে খুঁজতে শুরু করে। তখনই লতা এসে হাজির। মেয়েটি বলে, কি করছেন হাসান ভাইয়া? হাসান বলে, এই তো বসে বসে গল্প লিখছি। তখন লতা হেসে বলে, তাই নাকি? আপনি গল্পও লিখেন? হাসান বলে, হ্যাঁ আমি মাঝে মাঝে গল্প লিখি। তখন লতা বলে, তাহলে আমাকে একটা গল্প লিখে দিয়েন হাসান ভাইয়া। তখন হাসান বলে, আচ্ছা ঠিক আছে। তখন লতা বলে, আচ্ছা আপনি তাহলে কি করছেন, ব্যবসা না চাকরি? হাসান একটু ইতস্তত বোধ করে বলে, আমি গল্প লিখি ও ঘুরে বেড়াই। তখন লতা বলে, তাহলে আপনি কি বেকার? হাসান বলে, না না, আমি গল্প লিখি ও ঘুরে ঘুরে গল্পের বই বিক্রি করি। লতা বলে, ও আচ্ছা, তাহলে থাকেন, আমি চলে গেলাম, আবার কাল দেখা হচ্ছে। তখন লতা চলে যায়। তখন হাসান গল্প লিখতে বসে। কি লিখবে চিন্তা করে। গল্প লিখে একটা চিঠিতে ভরে রাখে এবং ঘুমিয়ে যায়। আবার পরের দিন হাসান খুঁজতে শুরু করে। তখনই লতা এসে দেখে তার হাসান ভাইয়া কিছু খুঁজতেছে। লতা তাকে চমকে দেওয়ার জন্য পিছন থেকে বলে, কি খুঁজছেন হাসান ভাইয়া? তখন হাসান চমকে গিয়ে বলে, কিছু না, এই নেন চিঠি। লতা তার চমকে উঠা দেখে হেসে বলে, কিসের চিঠি? হাসান বলে, আপনি গল্প চেয়েছিলেন, সেই গল্পের চিঠি। তখন লতা বলে, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আপনি এখানে কি খুঁজছিলেন? তখন হাসান বলে, তেমন কিছু না, এই জায়গায় কি যেন চকচক করছিল তাই দেখছিলাম। তখন লতা বলে, চলেন আমিও খুঁজি। তখন হাসান বলল, চলেন একসাথে খুঁজি। এই বলে দুজনে একসাথে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যায়। তখন একটি চিপার ভিতর থেকে আংটি খুঁজে পায়। তখন লতা বলে, আরে এই তো আমার আংটি, যেটা 2 মাস আগে হারিয়ে ফেলেছিলাম। এটা খুঁজতেই আসি কিন্তু ভুলে যাই। তখন হাসান আশ্চর্য হয়ে বলে, তাই নাকি? তখন লতা বলে, হ্যাঁ, খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। লতা খুশিতে চলে যায় আর হাসান কপাল চাপড়াতে থাকে। এই গুপ্তধনের জন্য সে কষ্ট করলো কিন্তু সেটা আর পেল না। তবে বাড়িওয়ালার মেয়ের সাথে তার ভাব হয়। প্রায় কোন অজুহাত দেখিয়ে সে ছাদে এসে তার সাথে কথা বলে। এভাবে গল্পটি শেষ হয়।